শ্রম দপ্তরের পক্ষ থেকে আজ জয়ন্তিকা চা বাগানের ১৩৪৫ জন শ্রমিকদের মধ্যে থেকে ৬০০ জন শ্রমিকদের হাতে শ্রম দপ্তরের শ্রমিক আইডেন্টিটি কার্ড তুলে দিলেন বিল্ডিং ও নির্মিত বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ শ্রমিকদের সামনে রেখে রাজ্য সরকার শ্রমিকদের নিয়ে কি কি উন্নয়নমূলক কাজ করছে এবং পরবর্তীতে কি কি করা হবে সেই বার্তা তুলে ধরেন তিনি। আজকে এখানে ১৩৪৫ জন আছেন, ৬০০ জনকে আজকে দেওয়া হচ্ছে, আর বাকি যে হচ্ছে রেসিডিউটা থাকছে সবাই এখনও ছবি তোলেননি। ছবি তোলবার ব্যবস্থা হয়েছে, আগামীকাল এবং আগামী পরশু সারাদিন ধরে ছবি তোলা চলবে। তারপর হচ্ছে আমরা ১৬ তারিখ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে দেওয়া হবে। আর ছবি কেউ না তুললে সেটা তারপরে দিতে হবে, কিন্তু প্রধান যা বোঝা যাচ্ছে যে দুদিনে ৬০০ ছবি উঠেছে, তো আগামী দুদিনেও বাকিটা উঠে যাবে। আরেকটা বিষয় দাদা, আপনি বললেন হেলথ সেন্টার এবং ক্রেশার তৈরি করা হচ্ছে, এই বিষয়টা যদি একটু জানান। হেলথ সেন্টার ক্রেশ এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তার শিলান্যাস করে দিয়েছেন। প্রথম পর্যায়ে হচ্ছে ক্রেশ হচ্ছে, হেলথ সেন্টার হচ্ছে, দ্বিতীয় পর্যায়ের নাম ফাইনালাইজ হয়েছে, এরপরে তৃতীয় পর্যায়ে হবে। এমন কোনো জায়গা থাকবে না যেখানে মানে একেবারে ছোট বাগান নয়, একটা মিনিমাম সাইজের বাগান যেখানে ক্রেশ হয় ক্রেশ অথবা হেলথ সেন্টার থাকবে না, এমন কোনো বাগান হবে না। একদিকে হচ্ছে ১,০০০ কোটি টাকা কোথায় গেল সেটা আমরা বুঝতে পারছি না, চেষ্টা করছি বোঝার। ২ বছর আগে শুনেছিলাম ১,০০০ কোটি টাকা কেন্দ্র দেবে, তো এবারের বাজেটে তো দেখলাম চা বাগান শব্দটা নেই। এখানে রাজ্য সরকার হ্যাঁ ওরা টাকা দিচ্ছে না ঠিকই, কিন্তু সামাজিক দায়বদ্ধতার যে উদ্দেশ্য সেটা নিয়েই এই কাজগুলো হচ্ছে। কেন্দ্র সরকার তো বারবার বলছেন যে রাজ্য সরকার বঞ্চিত রেখেছে চা শ্রমিকদের। ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা তো আমরা বলিনি। ও আচ্ছা, ঠিক আছে, ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা তো আমরা বলিনি, ১,০০০ কোটি টাকা দেওয়ার কথা ওনারা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে চা সুন্দরী করেছেন, আপনার চ্যানেল নাও জানতে পারে। আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে, সেটা তো ছবি তুলছেন দেখছেন। ক্রেশ, হেলথ সেন্টার এগুলো শিলান্যাস হয়ে গেছে। এখন আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না, এটা পলিটিক্যাল প্রায়োরিটি, আপনার চ্যানেলেরও প্রায়োরিটি থাকতে পারে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ওই যে বললাম যে ১,০০০ কোটি টাকা যে দিচ্ছে না, এটা যদি আপনি না দেখতে পান, বা এইবার বাজেটে গোটা বাজেটে কোনো টাকার উল্লেখই নেই, চা বাগান শব্দটারই উল্লেখ নেই, তো এগুলো তো কেন হচ্ছে নিশ্চিতভাবে যারা এখানে আছেন, মন্ত্রী সাংসদ আছেন কেন্দ্রীয় সরকারের, তারা বলতে পারবেন। কিন্তু আরেকটা বিষয়, যেখানে আজকে এখানে বলা হয়েছিল মন্ত্রী খুদ এই ডিস্ট্রিবিউশন সেন্টারে আসবেন বা এখানে থাকবেন, কিন্তু এলেন না। আজকে প্রথম কথা, এলেন নার কোনো বিষয় নেই। রাজ্য বিধানসভার অধিবেশন চলছে, বিধানসভার অধিবেশন চলছে। আজকে রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের ওপর হচ্ছে ডিসকাশন, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিপ্লাই। এই শিডিউল্ড প্রোগ্রাম, উনি কালকে আসছেন। আজকে রাতে সারাদিন অ্যাসেম্বলি করে, অ্যাসেম্বলিটাও জনগণের কাজ। এখন যারা ওই অ্যাসেম্বলিতে